জন্য কাজটা সেরে আসতে পারি। আপনাদের জন্য দোয়া করবো, আমার জন্য আপনারা দোয়া করবেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا على سفر فعدة من أيام أخر وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نفوز مع الخائزين وكنا نكذب بيوم الدين حتى آتانا اليقين। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সংক্ষিপ্ত প্রশংসা করে থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের দুজাহানের নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজানাবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি শান্তি ধাবস্তক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা একত্রিত হয়েছি ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য। আপনারা সকলে জানেন যে আজ আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি মহান আল্লাহ তাআলার কিছু হাদিস এবং কোরআনের কথা বলার উদ্দেশ্যে, যাতে আমাদের ইহকাল এবং পরকালে আমরা লাভবান হতে পারি। একটু খেয়াল করবেন, আমি আপনাদের দেশেরই সন্তান বা কারো ভাই, কারো চাচা, কারো ছেলের মতো বয়স। বিশেষ করে আমাদের গ্রামের এমন কোনো মানুষ নাই যে আমার পরিচিত হয়ে যায়নি। সকলের সঙ্গে আমার পরিচিত হয়ে গেছে, সালাম কালাম হয়। তা সত্ত্বেও আমি একজন মানুষ, আমারও ভুল ভ্রান্তি হয়ে থাকে চলাফেরার মাধ্যমে। আর একটা কথা যেটা বললেই আমি থাকতে পারি না, যে আমাদের গ্রামের যেই প্রান্তেরই যে পাড়ারই মানুষ মরুক, মারা গেলে আমার যদি কানে যায় আমি মাটি দেওয়ার চেষ্টা করি, আমি তার জানাজায় শরীক হই, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করি। এটা আমার অভ্যাস, কিন্তু আমাকে ভালো লাগে আমার গ্রামের মানুষ। অথচ আমরা আলেম মানুষ, আমরা মৌলানা মানুষ, আমাদের ভুল হয়ে যায় চলাফেরার মাধ্যমে। তো আপনাদেরকে বলছি, আজকে আমরা একত্রিত হয়েছি, আপনাদের কাছে বেশি সময় নিব না, বেশি টাইম নিব না। আজকে যেমন নামাজ পড়তে শুনে আমরা আল্লাহর উদ্দেশ্যে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক আমরা এখানে জমায়েত হয়েছি। আপনাদেরকে অনুরোধ করব, বেশি টাইম নিব না, আদায়টা হবে, কালেকশনটা হবে এ অবধি যতটুকু টাইম, এ টাইমের মধ্যে সম্পূর্ণ নামাজ খুতবা সব শেষ হবে না। নামাজ তো শেষে খুতবা এবং দোয়া শেষ হবে, আপনারা দয়া করে চলে যাবেন না। কেউ খুতবাটা নষ্ট করবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। সংক্ষিপ্তের মধ্যে ছেড়ে দেব। আমি যে আয়াতগুলো পরিবেশন করেছি তার সংক্ষিপ্ত আলোচনা করে খুতবা দিতে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন মাজিদ নাজিল করেছি রমজান মাসে। কালো হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে মানুষ হেদায়েত পেতে পারে, সঠিক পথ পেতে পারে, হক না হক আলাদা আলাদা করে দেওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়েছেন এই রমজান মাসে। তার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনেরা তোমাদের প্রতি সিয়ামকে লিপিবদ্ধ করা হয়েছে। এই রমজান মাসে রোজা ফরজ না, এটা লিপিবদ্ধ করা হয়েছে, অত্যন্ত ফরজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত।
লিপিবদ্ধ করা দেওয়া হয়েছে, আমাদের প্রতি ভাগ্যে, আমাদের কপালে, আমাদের প্রতি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই রমজান মাসের রোজাকে আমাদের প্রতি কঠোরভাবে মানার জন্য, পালন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুম শাহর, তোমাদের মধ্য থেকে যারা যারা রমজান মাসে উপস্থিত থাকবে, ফালিয়াসুম, তারা যেন অবশ্যই সিয়াম সাধনা করে, সিয়াম পালন করে। তোমাদের মধ্য থেকে যারা উপস্থিত থাকবে, অর্থাৎ আমাদের মধ্য থেকে যারা আমরা উপস্থিত আছি, আমাদেরকে অবশ্যই এই রমজান মাসে সিয়াম পালন করতেই হবে। তোমাদের মধ্য থেকে যারা উপস্থিত হবে, তার মানে কি, এই যে আমরা এই রমজান মাস পেলাম, নামাজ পড়লাম, তারাবি পড়লাম, সিয়াম সাধনা করলাম, আগামীতে আমরা পাবো কি পাবো না ঠিক নাই, আনগ্যারান্টি, আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। তাহলে আগামী রমজান মাস পাবো কি না পাবো আমাদের কোনো ঠিক নাই, গ্যারান্টি নাই। তাই মহান আল্লাহ বলছেন, তোমাদের মধ্য থেকে যারা উপস্থিত থাকবে তারা যেন সিয়াম পালন করে। যারা সিয়াম পালন করলেন না, যারা ত্যাগ করলেন, যারা ছেড়ে দিলেন এই মহান ইবাদতকে, আপনি ভাবেন, আপনি চিন্তা করুন তো, আগামী রমজান মাস আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না? আপনি আগামী রমজান মাস অব্দি আপনি থাকবেন কি থাকবেন না, সে আপনি চিন্তা করুন। আপনার অ্যাক্সিডেন্টে মারা যেতে পারেন, আপনার কোনো কলেরা হয়ে মারা যেতে পারেন, আপনার পায়খানা হয়ে মারা যেতে পারেন, আপনার কোনো মহামারী অসুখে আপনি আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। আপনার কোনো ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতাই, সারা জগতের মানুষের কোনো ক্ষমতা নাই যে এই মাসে রমজান মাস পেলাম, আগামীতে পাবো কি পাবো না ঠিক নাই। তাহলে আমাকে এই রমজান মাস পাওয়া, যাহা পাবো যখনই উপস্থিত হবে আমাদের মধ্যে, অবশ্যই আমাদেরকে রমজান মাসে রোজা করতে হবে, সিয়াম পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফরিন ফাইদাতু মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্য থেকে যারা অসুস্থ থাকবে বা সফরে থাকবে, তারা যেন পরবর্তীকালে সিয়াম পালন করে নাই। আপনার এই কথাটা একটু গুরুত্বপূর্ণ কথা। আপনার মধ্যে, আমার মধ্যে থেকে যারা সফরে থাকবো, অসুস্থ হব, তারা যেন পরবর্তীতে সিয়ামগুলো করে নাই। কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে সকলকে জমায়েত হতে হবে এবং আল্লাহর কাছে যদি আল্লাহ প্রশ্ন করে, রমজান মাস পেয়েছিলে, তুমি অসুস্থ ছিলে না, তুমি ভালো ছিলে, তুমি রমজান মাসে কেন রোজা করোনি, রোজা ত্যাগ করেছো কেন? আর আল্লাহর সামনে এই প্রশ্নের জবাব দিতেই হবে। আপনাকে আমাকে নিজের জীবনের হিসাব দিতেই হবে। কিয়ামতের ময়দানে হাসরের দিন যখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনাল রহমান ওয়া ক্বালা সাওয়াবা, প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আর প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, নিজের জীবনের হিসাব দিতে হবে। আর সেই দিন কোনো মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার পরে মানুষ থর করে কাঁপতে থাকবে, ভয়ে কম্পিত হয়ে যাবে, নাউস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার এই জীবন দেওয়া হয়েছিল এই রমজান মাস সুস্থ পেয়ে, কেন তুমি রোজা ত্যাগ করে ছেড়ে দিয়েছো? লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনাল রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আর প্রত্যেকটা মানুষ সেদিন সত্য কথা বলবে, মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা কথা বলতেই পারবে না। নিজের অপরাধ, নিজের ত্রুটি, নিজের অপরাধ, নিজের গুনাহ, নিজের অন্যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে স্বীকার করে নেবে। যখন আপনি নিজের অপরাধ, নিজের অন্যায় আল্লাহর সামনে নিজের স্বীকার করবেন, যে হ্যাঁ রমজান মাস পেয়েছিলাম, রোজা করিনি, গুটখা খেয়েছি, পান খেয়েছি, মদ খেয়েছি, তামাক খেয়েছি, সিয়াম সাধনাকে ত্যাগ করেছি, নামাজ, ফরজ নামাজ ত্যাগ করেছি, আপনার অপরাধ, আপনার অন্যায় যখন আপনি নিজেই স্বীকার করে নেবেন, তাহলে আপনার বিচারটা কেমন হবে? ফালা তাজলামু নাফসুন শাইআন ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কোন মানুষের প্রতি অন্যায় হবে না, জুলুম করা হবে না। সঠিক যেটা মানুষ করবে, যেটা মানুষ আমল করবে, তার প্রতিদান সে নিজেই পাবে। প্রত্যেকটা মানুষের কর্মের ফল তাকে ভোগ করতেই হবে। শক্তি, ক্ষমতা, বাহাদুরি সব সময়, এই যে বাহাদুর ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতা, শক্তি একদিন হারাবে, লোপ পাবে, হারিয়ে যাবে। আপনার জীবনের হিসাব, আপনার আমলের হিসাব, আপনার প্রত্যেকটা পদক্ষেপের হিসাব আল্লাহর সামনে আপনাকে দিতেই হবে। এই আমাদের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, কি জান্নাতীরা তাসআলুন, তোমরা কেন জাহান্নামে গিয়েছো? কোন অপরাধে, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে? জাহান্নামীরা বলবে, জাহান্নামের আগুনে পড়ে বলবে, ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মসজিদে আল্লাহু আকবার বলে ডাকা হতো, হাইয়া আলাস সালাহ বলে ডাকা হতো, তখন আমরা মসজিদে অগ্রাহ্য করে, গর্দন ফুলে, ঘাড় ফুলিয়ে, অহংকার করে আমরা মসজিদ থেকে পালিয়ে গেছি। আর কি করতাম? ওয়ালাম নাকুন নুত'ইমুল মিসকিন, আর মিসকিনদেরকে খাবার দিতাম না। অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন, এইসব মানুষকে আমরা গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতাম, খেতে দিতাম না। গরিব মানুষকে ভালোবাসতাম না।
গরিব মানুষের প্রতি স্নেহ মায়া মমতা দেখাতাম না, আমরা তাদের প্রতি কঠোর হতাম। আর কি করতাম? অকুন্না নাফুজু মাআল খায়িজিন, আর গীবতকারীদের সঙ্গে আমরা গীবতে মশগুল হয়ে যেতাম, সমালোচকদের সঙ্গে সমালোচনায় মশগুল হয়ে যেতাম। চায়ের দোকানে, মদের দোকানে, এখানে ওখানে বসে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম, আমরা মানুষেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম, অহংকার করতাম, গীবতে এই ভাবে আমাদের জীবনকে আমরা শেষ করে দিয়েছি। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর কিয়ামতের মহাপ্রলয়কে আমরা অস্বীকার করতাম, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম, অগ্রাহ্য করতাম। কিয়ামত কিচ্ছু হবে না, পরকাল বলতে কিচ্ছু নাই। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি মৃত্যু অব্দি আমরা মানুষের সমালোচনা করতাম, গীবত করতাম, নামাজ পড়তাম না, রমজান মাসে রোজা করতাম না, সাদকা দান খায়রাত করতাম না, অহংকার বশত জীবনকে চালিয়েছি। হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি মৃত্যু অব্দি। এই কোয়ালিটি, এই শ্রেণীর লোক আমাদের সমাজে নাই, যারা রমজান মাস চলেই গেল, রমজান চলে গেল, বছর চলে গেল, জীবন চলে গেল, নামাজ পড়লো না, রোজা করলো না, ফকির মিসকিন অসহায় মানুষকে ধাক্কা দেয়, মানুষের সমালোচক গীবত, এইসব আমরা করিনি। এই করতে করতে অনেক মানুষের আমাদের মৃত্যু হয়ে যায়। এই কোয়ালিটির শ্রেণীর লোক তারা জাহান্নামে যাবে, এই কোয়ালিটির মানুষ তারা জাহান্নামে যাবে, নির্ঘাত জাহান্নামে যাবে। তারা নিজেরাই নিজের দোষকে, তারা অপরাধকে তারা স্বীকার করেছে, অপরাধকে তারা স্বীকার করবে। ভাইরা আমার, এটা রমজান মাস চলে গেল, আমার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বার, তাহলে আপনার জীবন আমার জীবনের হিসাব আমাদেরকে দিতেই হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'জিরাতুন ওয়াজিরাতুন বিসা উখরা, কেউ কারো গুনাহ, কেউ কারো অপরাধ কিয়ামতের ময়দানে টানবে না, বোঝ টানবে না। আপনার আমল, আপনার হিসাব আপনাকেই নিজেকেই দিতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমজান, যখন রমজান প্রবেশ করে, রমজান আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এভাবে তোমাদের দরজা, রহমতের দরজা খোলা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মাস চলে গেল, যারা আমরা রমজান মাসে রোজা করলাম, নামাজ পড়লাম, আমাদের এই রমজানের বিশেষ একটা গুরুত্ব, যেটা আমাদেরকে ধৈর্য সবুর করার আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। এক মাস শ্যাম সাধনার শেষে হাতি থেকে ইফতারি হতো, এই যে 12-14 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, আপনি অন্ধকার রাত্রে বাড়িতে ঘরে দরজায় লেগে আপনি খেতে পারতেন, কেন খাননি? মহান আল্লাহকে ভয় করে। এই যে একটা বিশাল সবুর ধৈর্য এটা করলেন, এটা যেন আমাদের 11 মাস থাকে। কেউ আপনাকে গালাগালি করলো, কেউ আপনাকে আঘাত করলো, আপনি ভেঙে পড়বেন না, আপনি সবুর করেন, আপনি ধৈর্য ধরেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের প্রত্যেকটা মানুষের কথাকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে। ওয়ানাসাউল মাওয়াজিনুল কিসতালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কথাকে হিসাব করে দেওয়া হবে। কেন? কোনো মানুষ যেন ভাবে না যে আমি কোনো মানুষকে গালি দিয়ে দিলাম, আমি কর্কশ ভাষায় কথা বললাম, সেই কর্কশ ভাষা, সেই গালি বা সেই কথা হারিয়ে যাবে, মিশে যাবে, উড়ে যাবে, হবে না। প্রত্যেকটা মানুষের কথাকে কিয়ামতের ময়দানে ওজন করা হবে। যে কথা কোনো মানুষকে আপনি বলবেন, কোনো মানুষকে যখন আপনি কথা বলবেন, অকট্য ভাষায় গালি গালাজ করলেন, অকট্য ভাষা আপনি নোংরা ভাষায় প্রয়োগ করলেন, ওই ভাষাকে, ওই কথাকে আপনার কিয়ামতের দিন ওজন করা হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাবিবাতান ইলা রহমান, হাফিবাতান আল লিসান, সাকরাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফ 2 খণ্ডের শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দুটো জিনিস অত্যন্ত মহব্বতের ভালো, আর মিজানে অত্যন্ত নেকি। সে দুটো জিনিস কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো যে আমল করবে, এই দোয়াটা কিয়ামতের ময়দানে মিজানের ওজন, মিজানের পাল্লাটা, নেকির পাল্লাটা ভারী করে দেওয়া হবে, আর গুনহার পাল্লাটা হালকা করে দেওয়া হবে। নেকির পাল্লা বেশি করে দেওয়া হবে, গুনহার পাল্লা হালকা করে দেওয়া হবে। তাই ভাইরা আমার, আমরা যারা আছি, আমরা যারা প্রতিবেশী, গ্রামবাসী, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন রাগে পড়ে একটু ভুল ত্রুটি পেলে অকট্য ভাষায় গালাগালি করি, গলায় ধাক্কা মেরে দিই, দয়া করে কাউকে মারবেন না, গলায় ধাক্কা দেবেন না। প্রত্যেকটা গাল, প্রত্যেকটা ভাষার প্রতিদান কিয়ামতের ময়দানে আপনাকে কর্কশ বিচ্ছুদারি করে দেওয়া হবে। প্রত্যেকটা কথার ওজনের হিসাব আপনাকে দিতে হবে। যতটা মানুষকে কথার আঘাত দিয়েছেন, প্রত্যেকটা কথার পিছু আঘাতটা কথার ওজন হবে ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর বিচ্ছু। ওই কথার আপনাকে ক্ষমা হবে না। আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথার প্রতিবাদে আপনাকে কি করা হবে? ওই কথার
ওজন অনুযায়ী আপনাকে কিয়ামতের ময়দানে আপনাকে দংশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাউলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। হে মুমিনেরা, তোমাদের কথাগুলোকে নরম করো এবং আল্লাহকে ভয় করো। ওয়া কুলু সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কথা বলার টেকনিক মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কেমন করে কথা বলতে হবে, কেমন করে মানুষের সঙ্গে আদব নিয়ে কথা বলতে হবে, তাও মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। ওয়াকুলু কাউলান সাদীদা, তাহলে নরম নরম কথা বলবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করবে, মানুষের সঙ্গে ভালো ভালো কথা বলবে, তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত আমলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সহি করে গ্রহণ করে নেবে, তোমাদের জীবনের গুনাহ কথা ক্ষমা করে দেবে। তাহলে মানুষের সঙ্গে ব্যবহার, মানুষের সঙ্গে সৎ ব্যবহার, মানুষের সঙ্গে কথা, ভদ্র কথা, নম্র কথা, সুন্দর কথা বলবেন। এই আমলটা করলে আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা হবে। তো ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে সকলকেই যেন সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করার সকলকে তৌফিক দেন, বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাপ মা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, মাটির তলে শুয়েছে, মহান আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করি, আর কি হালাতে আছে, কি অবস্থায় আছে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ তাদের ওই আইয়ামে বারাসাত কবরের জীবনটা তুমি সুখের করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের জীবনের ভুল ভ্রান্তি যত গুনাহ হয়েছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ আমাদের জেনে হোক না জানতে হোক আমাদের অনেক ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়। আল্লাহ চলাফেরার মাধ্যমে সেই ভুলগুলো তুমি ধরো না। লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ যদি সেই ভুলগুলো তুমি ধরো, সেই যদি অপরাধগুলো ধরো আল্লাহ, আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে ক্ষমা করো, বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা তাকাব্বাল দুআনা, রব্বানা তাকাব্বাল দুআনা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আমিন। হ্যালো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আল্লাহ আপনাদেরকে ভালো করুক, আল্লাহ আপনাদের দীর্ঘজীবী করুক, আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করুক। আজকে সুন্দর পরিবেশটা খুব ভালো, আমাকে ভালো লাগলো। আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ ভুল ভ্রান্তি সব ক্ষমা করে দিক, আমাদেরকে সকলকে আবার রমজান মাস আসার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ছেলেদের মধ্যে থেকে টাকা হয়েছে 15,250, মহিলাদের মধ্যে টাকা আসেনি, পরে হিসাব ইনশাআল্লাহ হবে। ছেলেদের মধ্যে থেকে 15,250, 15,250 ছেলের মধ্যে থেকে।